প্রথমে আপনাদের একটা ছবি দেখাচ্ছি। কি দেখলেন? একটা ব্ল্যাক, কিন্তু ওই ব্ল্যাকের পেছনে যেটা আছে সেটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর। আর সেটা যদি দেখাই না, এক্ষুনি ইউটিউব আমার এটাকে পি করে নষ্ট করে দেবে। কিন্তু আমি যদি এটা গাজার ছবি দেখাই তাহলে কিন্তু আমি হিরো হয়ে যাব ইউটিউবের কাছে। ইউটিউব সঙ্গে সঙ্গে এটাকে খুব বড় আকারে দেখাবে। দিস ইজ দ্য কন্ডিশন। গতকাল ছিল ভারতের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান, আর সেই দিনেই ওই শুয়োরের বাচ্চা পাকিস্তান কি বলল? নরেন্দ্র মোদী, তুই আবার প্রধানমন্ত্রী হয়েছিস, ভারত তুই T20 ম্যাচে জিতেছিস, দেখ আজকে আমরা একটা বড় ম্যাচে তোদের হারিয়ে দিচ্ছি। সেই ম্যাচটা কি না? একদল তীর্থযাত্রীর দল, তার মধ্যে অনেক শিশুও ছিল। ওই জন্য এই ছবিটা দেখাতে পারলাম না, ব্ল্যাক। অনেক শিশুও ছিল। তারা যখন রিয়াসি জেলার, জম্মু কাশ্মীরের রিয়াসি জেলার, জায়গাটা জম্মু অঞ্চলে, রিয়াসি জেলার শিবখোয়া মন্দির থেকে দর্শন করে তারা যখন কাটরার দিকে যাচ্ছিল, সেই সময় রাজৌরি, পুঞ্চ এইসব অঞ্চলের পাহাড়ি এলাকায় খাপটি মেরেছিল জম্মু কাশ্মীরের কুখ্যাত জঙ্গি, পাকিস্তানি মদতপুষ্ট, শুয়োরের বাচ্চা পাকিস্তানের মদতপুষ্ট রিয়াজ আহমেদ এর দলবল। এবং যেই বাসটা তাদের রেঞ্জের মধ্যে আসে তখনই তাতে ওপেন ফায়ারিং হতে থাকে, আন্ধাধুন ফায়ারিং, আন্ধাধুন ফায়ারিং। এবং ড্রাইভার বাসের কন্ট্রোল না রাখতে পেরে নিচে খাদে পড়ে যায়। আর তারপরে ঘটনা, যখন রেস্কিউ টিম গেল, দেখা গেল তখন অলরেডি 10 জন মারা গেছে, 30 জন আহত। সেই 30 জনের মধ্যেও আরো বহু মানুষ মারা যাবে। আর যে শিশুগুলোর ছবি ওখানে দেখা যাচ্ছে সে এক অবর্ণনীয় ছবি। আমরা ওই গাজা নিয়ে চেঁচাচ্ছি, রাফা নিয়ে চেঁচাচ্ছি, আমাদের কতগুলো খানকির বাচ্চা অভিনেত্রী আছে, তাপসী পান্নু, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, এইসব খানকি মাগিগুলো, তারা অল আইস টু রাফা করে তারা চেঁচাচ্ছে, অল আইস টু রাফা। ওই খানকির বাচ্চা মাগিগুলো যারা পাকিস্তানকে রোজ দেয়, তারা কি পারবে বলতে অল আইস টু রিয়াসি জেলা, অল আইস টু রিয়াসি? পারবে না, তারা পারবে না। কারণ তারা অলরেডি খুলে দিয়েছে পাকিস্তানের কাছে, নিজেদের সবকিছু খুলে দিয়েছে পাকিস্তানের কাছে। রোজ মেরে যাও আমাদের, রোজ মেরে যাও। তারা পারবে না এই রিয়াসি নিয়ে করতে। দিস ইজ দ্য রিয়ালিটি অফ আওয়ার কান্ট্রি। তাই আজকে এটাকে সবুজ রেখেছি। আমরা তো ধীরে ধীরে সবুজ হয়ে যাচ্ছি। আমরা তো গেরুয়া আমরা আর কতদিন রাখবো? আমরা তো সবুজ হয়ে যাচ্ছি, তাই আমাদের পেছনটা আজকে সবুজ। ওই শুয়োরের বাচ্চা পাকিস্তানের বিরুদ্ধে বিফিটিং রিপ্লাই চাই। পাকিস্তান শুয়োরের বাচ্চাটাকে ধুলোয় মিশিয়ে দিতে হবে। আজকে যদি চীনের এইরকম ঘটনা ঘটতো, তার প্রতিবেশী কোনো দেশ দিনের পর দিন চীনের নিরীহ মানুষগুলোকে মেরে ফেলছে, কেন? তারা হলো হিন্দুর বাচ্চা, আরে মালাউদের বাচ্চা, কাফেরের বাচ্চা। আমরা হলাম একমাত্র, আমরা হচ্ছে সঠিক, আর সব বেঠিক। তাই তোদের মতো ওই মালাউনের বাচ্চাগুলোকে যেখানে পাবো সেখানেই কতল করব। এই হচ্ছে যাদের জীবনের একমাত্র সংকল্প। তাদের সাথে কিসের প্রেম, কিসের প্রেম? কোনোদিন হবে না। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, কোনোদিন হবে না। তাই রামগড়ে ওই তথাকথিত সংখ্যালঘু এলাকার
যদি একটা বুথে 700 ভোটার থাকে, বিজেপি পায় 0। আর ওই 700 লোক ঘর পেয়েছে, নলকা জল পেয়েছে, উজালা গ্যাস পেয়েছে, সব কিছু পেয়েছে, কিন্তু ভোট পেয়েছে কত? গোল্লা। এইটাই হচ্ছে রিয়ালিটি, এটাই হচ্ছে বাস্তব। আমরাই সত্য, আমরাই মিথ্যা। মালাউনের বাচ্চা, তোকে যেখানে পাবো সেখানে মারবো। ওইটাই আমাদের পবিত্র কর্তব্য। আমাদের যদি জান্নাতে যেতে হয়, তাহলে ওইটাই হচ্ছে আমাদের একমাত্র পবিত্র কর্তব্য। তাই পাকিস্তানকে, যারা হচ্ছে মাস্টার মাইন্ড, ওই পাকিস্তানকে মাটিতে মিশিয়ে দিতে হবে। আমাদের ভয় দেখানো হয় কি? পারমাণবিক বোমা বিস্ফোরণ করা হবে। আরে শুয়োরের বাচ্চা পাকিস্তান, তুই কটা পারমাণবিক বোমা মারবি? তুই তো তার আগে মাটিতে নিশ্চিহ্ন হয়ে যাবি। এই শক্তি তো আমাদের আছে। তাই হনুমানের মতো আমরা সেই শক্তিকে হারিয়ে ফেলেছি কেন? হনুমানের মধ্যে যেরকম শক্তি জাগানো হয়েছিল, আমাদের এই দেশ মাতৃকা যারা পরিচালনা করছে তাদের মধ্যেও সেই শক্তি জাগ্রত করতে হবে। এবারে ওই মানুষগুলো যেগুলো মরে গেল, ওই যে শিশু, দুধের শিশু যে পড়ে আছে, সে যদি প্রশ্ন করে, আপনারা দেশ চালাচ্ছেন, আপনারা দেশ চালাচ্ছেন, আপনারা রাম মন্দির করছেন, আপনারা কৃষ্ণ মন্দির করছেন, আপনারা শিবের মন্দির করছেন, আমি তো তাকেই দর্শন করতে গেছিলাম রে, আমি তাকেই দর্শন করতে গেছিলাম। তাহলে আমার জীবন শুরুর আগেই কেন শেষ হয়ে গেল? ওই দুধের শিশুটা যদি আজকে সরকারকে প্রশ্ন করেন, আপনারা কি উত্তর দেবেন? আপনারা বলুন, আপনারা কি উত্তর দেবেন? হাসতে ইচ্ছে করছে আপনাদের? খেতে ইচ্ছে করছে? টিভিতে শপথ গ্রহণের অনুষ্ঠান দেখতে ইচ্ছে করছে? এই আমার দেশ, এই আমার দেশ, এই আমার জাতি, আর সেই জাতির একজন অংশ আমি। আর এখানে আমি পাগলের মতো চিৎকার করছি, ওরে দেখ পাগলটা কিরকম চিৎকার করছে, দেখ, ভারী মজা লাগছে, দেখ দেখ ইউটিউবে দেখ, পাগলটা চিৎকার করছে রে, পাগলটা চিৎকার করছে। কোথায় ভারতের ওই সেকুলারবাদী নেতাগুলো? ওই রাহুল গান্ধী, অখিলেশ সিং যাদব, মমতা ব্যানার্জি, ওই লালুর কুপুত্র ওটা, কোথায় আপনাদের প্রতিবাদ? কোথায় আপনাদের প্রতিবাদ? মিউ মিউ করছেন আপনারা। এর নাকি কোনো ধর্ম হয় না, সন্ত্রাসের কোনো ধর্ম হয় না আপনারা বলেন। সন্ত্রাসের একটাই ধর্ম হয়, সন্ত্রাসের একটাই ধর্ম হয়, সেটা হচ্ছে ওই মুসলমান। সন্ত্রাসবাদী মানেই মুসলমান, আর সন্ত্রাসের একটাই ধর্ম হচ্ছে মুসলমান। আপনারা যতই শাক দিয়ে মাছ রাখার চেষ্টা করুন না কেন, সন্ত্রাসের ওই একটাই ধর্ম হয়। কারণ মহরমে কটা মিছিলে, এই পশ্চিমবঙ্গের বুকে প্রতি বছর মহরমের মিছিল হয়, কটা মিছিলে আজ পর্যন্ত বলুন তো? একটাও ঢিল পড়েছে? হিন্দুরা ঢিল মেরেছে, মূর্তি পূজকরা ঢিল মেরেছে। সৌদি আরবে বছর বছর কোটি কোটি লোক যায় হজ করতে, তাদের পবিত্র হজ করতে। আজ পর্যন্ত একটাও সন্ত্রাসবাদী ঘটনা ঘটেছে? আর যদি ঘটে থাকে, জানি না ঘটেছে কিনা, তাও সেটা তাদের নিজেদের শিয়া সুন্নির দ্বন্দ্বে ঘটেছে। কোনোদিন কোন হিন্দুরা, কোন হিন্দু সন্ত্রাসবাদী হজযাত্রীদের ওপরে হামলা করার চেষ্টা করেছে? দেখাতে পারবেন ও মমতা ব্যানার্জি, ও রাহুল গান্ধী, ও অখিলেশ যাদব? আপনারা বড় বড় কথা বলছেন, আপনারা একটা জিনিসই চাইছেন, সেটা হচ্ছে এই ভারতের বুক থেকে হিন্দুরা নিশ্চিহ্ন হয়ে যাক, আর তাহলে আমরা এখানে চিরকাল রাজত্ব করতে পারবো।
এই হচ্ছে আপনাদের একমাত্র সংকল্প, আর সেই সংকল্প নিয়েই আপনারা এগিয়ে যাচ্ছেন। তাই বলছি, ওই শুয়োরের বাচ্চা পাকিস্তানকে আর রিয়াজ আহমেদ যে খুন করেছে, আমরা যদি তাকে জানি সে সন্ত্রাসবাদী, এতদিন তাকে এলিমিনেট করা হলো না কেন খুঁজে খুঁজে? আজ অতগুলো মানুষকে, অতগুলো দুধের শিশুকে খুন করার পরে হয়তো তখন এলিমিনেট করা হবে, এবং আমরা তখন বলবো এই সন্ত্রাসবাদী ঘটনার জন্য দায় রিয়াজ আহমেদকে এনকাউন্টার করা হয়েছে। কেন তাকে আগে এনকাউন্টার করা হলো না? এতদিন তাকে কেন করা হলো না? সরকার বাহাদুরের কাছে সেই প্রশ্ন রাখছি। তাহলে তো ওই দুধের শিশুটাকে, যার আগামী দিনটা পড়েছিল, তাকে তো আজকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। তাই বলছি, যতই গান্ধী বাবার শিষ্যরা প্রলেপ দেওয়ার চেষ্টা করুন, জানবেন সন্ত্রাসবাদের একটাই মুখ, সন্ত্রাসবাদের একটাই মুখ, সেটা হচ্ছে মুসলমান, মুসলমান, মুসলমান। শুনতে পাচ্ছেন পেছনে গুলির আওয়াজ, AK-47, 9mm পিস্তল, এইসবের আওয়াজগুলো শুনতে পাচ্ছেন? ভুলে যান 2026-এর নির্বাচনের কথা। আপনার ঘরের দুয়ারে ওই রিয়াজ আহমেদের দলবল, আনসারুল্লাহ বাংলা, আল কায়দা সব এসে গেছে, আপনার ঘরের দরজায় গুলি করছে। এরা হচ্ছে সব জঙ্গির দল, এরা হলো সব জঙ্গির দল। এইসব জঙ্গির দল আপনার ঘরের দুয়ারে এসে গুলি করছে। 26 ভুলে যান ইলেকশনের কথা। আসুন সবাই মিলে দলবল করে বেরিয়ে পড়ি, হাতে খুন্তি, দা, কুঠার, বঁটি যা আছে হাতের কাছে যা পাবেন তাই নিয়ে রাস্তায় বের হয়ে পড়ুন। আর ওই আনসারুল্লাহ বাংলা, ওই রিয়াজ আহমেদের দলবল, আল কায়দার দলবল, এইসব জঙ্গিরা এসছে আপনাকে শেষ করতে। ঝাঁপিয়ে পড়ুন তাদের ওপরে, তাদেরকে কেটে কুচুকি করে শেষ করে দিন, গঙ্গার জলে ভাসিয়ে দিন। আর তাহলেই একমাত্র এরা ঠান্ডা হবে। আর তাহলেই ওই রিয়াজ জেলার যে 10-20 জন মারা গেল, তার পাল্টা প্রতিশোধ হবে। দ্যাট ইজ দ্য বিফিটিং রিপ্লাই, বিফিটিং রিপ্লাই, বিফিটিং রিপ্লাই। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী।